গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে তো সবাই আরও বেশি ভালো আছে, কারণ আজকে রাম মন্দির প্রতিষ্ঠিত হবে। তো তোমরা রাম মন্দির প্রতিষ্ঠার উপলক্ষে কীভাবে বাড়িতে উদযাপন করছো সেটা আমাকে জানাবে, কিন্তু আমিও কীভাবে উদযাপন করছি সেটাও তোমাদেরকে জানাবো বা দেখাবো। তো সাথে দেখো, দেখতে থাকো। আমার সকালের কাজকর্ম যা কিছু ছিল সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। স্নান করা, উঠান ঝাড়ু, বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, রান্নাঘরের বাসন কোসন ধোয়া, আর তারপর ঘর মুছা, ঘর ঝাড়ু, সব কিছু কমপ্লিট। রান্না অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। স্নান হয়েছে কারণ আজকে সোমবার, তো স্নান করে ফেলেছি, পুজোও দিয়ে দিয়েছি। আমার বড় অফিসেও চলে গেছে। এখন আমি রান্না করবো ট্যাংরা মাছ আর কি ট্যাংরা মাছটা বেগুন দিয়ে রান্না করবো, দেখাবো তোমাদেরকে। আর করব টমেটো দিয়ে শুটকির চাটনি। আর সকালে করেছি ভাত আর পালং শাক। তো দেখতে থাকো। তো আমি রান্নার কাটাকুটি করতে বসে গেছি। এখানে মশলাটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা সব কিছু দিয়ে দিচ্ছিলাম তার মধ্যে। এখানে ট্যাংরা মাছ কাটা হয়ে গেছে। এখানে ট্যাংরা মাছটা বেগুন দিয়ে রান্না করবো, সেটাও কাটা হয়ে গেছে। লটে শুটকি না, শীতল চাটনি করবো টমেটো দিয়ে। এখানে পেঁয়াজ কুচানো আছে, ধনেপাতা, এখানে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি। আর গান বাজছে, প্লিজ সাইড দিয়ে অনেকেই প্রচুর আওয়াজে গান বাজছে, কারণ জানোই তো আজকে রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে। তো সেটা নিয়ে সবাই খুব আনন্দিত, তো সেটাই উদযাপন করছে জায়গায় জায়গায়, তোমাদের ওইখানেও করছে নিশ্চয়ই। তো সেটারই আওয়াজ তো একটু ম্যানেজ করে নেবে। তো আমার মশলা করা হয়ে গেছে, সাইডে কড়াইও বসিয়ে দিয়েছি। রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি না। আর বাইরে তো রৌদ্র উঠছেই না, রৌদ্র তো দুদিন উঠেছিল, তারপর তো রৌদ্র আবার হাওয়া হয়ে গেছে। তো বাইরে রৌদ্র নেই, প্রচুর ঠান্ডা। আমি রান্নাটা তাতে শেষ করিনি, এমনিতেই 12টা বেজে গেছে, 12টা 3 বাজে। তো আমার তো হয়ে গেছে, তরকারি দুটো হবে। তো তো আমার রান্নাবান্না কাটাকাটির সময় তোমাদেরকে দেখিয়েছিলাম এখন, আর তারপর কথা হয়নি। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, তো রান্নাবান্নাটা তো দেখে নাও। আর আমি ভাত খেতে বসে গেছি, সকালে ভাত খাইনি। সকালে ভাত খেয়ে নেবো, অনেক কিছু খেয়ে নিয়েছি। কালকে লুচি বানিয়েছিলাম রাত্রে বেলায়, আর রেখে দিয়েছিলাম কয়েকটা সকালে টিফিন খাওয়ার জন্য। তো সকালে রুটি খেয়েছি, তারপর চা খেয়েছি, লুচি। তো পেটটা বড়াই ছিল, তো এখন খিদে পেয়ে গেছে, তো আমি ভাত খেয়ে নেব। তো কী কী রান্না হয়েছে সেটা তোমরা দেখে নাও। এখানে আছে ট্যাংরা মাছ তরকারি বেগুন দিয়ে। সকালে করেছিলাম পালং শাক আলু দিয়ে, বেগুন পাইনি, বেগুনটা পরে এনেছে। তো এটা হলো টমেটো দিয়ে শুটকির চাটনি। তো এইটুকুই আমার রান্নাবান্না। তো এখন ওই দেখো ভাতও বেড়ে নিয়েছে, ভাত এবার খেয়ে নেব। তো ভাত খাওয়ার সময় তোমাদের সাথে কথা হয়েছিল, আর কী কী রান্না হয়েছে তোমরা তো দেখতেই পারলে। তো এবার আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবুকে ভাত বেড়ে দিয়ে আমি আসলাম একটু শুতে। তো এখন একটু শুয়ে থাকবো, ঘুম আসলে তো আসলো, নাহলে এমনি পরে শুয়ে থাকবো। আমি শুয়ে থাকি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি ঘুম থেকে উঠে গেছি, উঠার পর আমার বিছানা তোলা, কাপড় গুছানো সব কিছুই কমপ্লিট। বিকেলের যা কাজ ছিল সেগুলিও কমপ্লিট। তো মা এখানে পুজো দেওয়ার জন্য রেডি করে নিচ্ছে। রাম মন্দির প্রতিষ্ঠিত হবে, তোমাদেরকে তো বললামই। মা এখানে প্রদীপ দেওয়া হবে, তো প্রদীপ সাজিয়ে রেখেছে। আর এই সাইডে জেঠিমা খিচুড়ি রান্না করছে। মা বললো একটু খিচুড়ি কর, সবাই মিলে খাবো। তো এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছে, খিচুড়ির মধ্যে চাল ডাল সবজি দিয়ে দিয়েছে। এখানে নারকেল কুচিয়ে রেখেছে, কুড়িয়ে রেখেছে, বাদাম ভাজা করে রেখেছে। এখানে চালে বসে বসে সব কিছু দেখছে ঠিকঠাক হচ্ছে কি না। তো মার এখানে পুজো দেওয়া কমপ্লিট, এই তো দেখতে পাচ্ছ প্রসাদ টসাদ দিয়ে দিয়েছে, খিচুড়িও হয়ে গেছে। তার মধ্যে পুজো হয়নি, পুজো দেবে। তারপর আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম বিস্কিট দিয়ে। তারপর আমাদের বাড়ি কীর্তন শুরু হয়ে গেল। আর কীর্তন পেয়ে রিনি কি নাচ দিয়েছে দেখো, তার মানে আমার ছোটো ননদ কি নাচ দিয়েছে। এখানে প্রদীপ ধরানো কমপ্লিট। তো এখানে আমরা আবার ম্যাগিও বানিয়েছি, পিসি তারা এসেছিলো, তো খিচুড়ি খাওয়াও হয়ে গেছে। তো কালকে আমি ভিডিওটা এন্ড করিনি, কারণ খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছি। তারপর হঠাৎ করে মাঝরাতে আমার মনে পড়েছে, আর আমি তো ভিডিওটা এন্ডই করিনি, ভিডিওটা এন্ড করতে হবে। তো আজকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর তোমরা কীভাবে রাম মন্দির স্থাপনটা উদযাপন করলে সেটা কিন্তু জানাবে। আমি কীভাবে করলাম সেটা তো তোমাদেরকে দেখাবোই। তো টাটা।